লিভারপুলের বিপক্ষে চেলসির ম্যাচ দেখতে রাজধানীর একটি রেস্টুরেন্টে জড়ো হন এদেশের চেলসি সমর্থকরা। সেই সমর্থকদের খবর জানিয়ে নেব একটা বিরতি, সঙ্গেই থাকুন। এরা চেলসির মাঠের বাইরের সৈনিক, টেলিভিশনের সামনে থেকে সমর্থন দিচ্ছে প্রিয় দলকে। বাংলাদেশে থেকেও মন পড়ে আছে চেলসি লিভারপুল ম্যাচে। ফুটবলকে ভালোবেসে বয়সের বাধা পেরিয়ে নিজেদের মধ্যে গড়ে উঠেছে এক আত্মিক সম্পর্ক, যার মায়ায় সব ব্যস্ততা ফেলে প্রিয় দলের খেলা দেখতে জড়ো হন এভাবেই। পুরো সিজন ফার্স্ট থেকে এই পর্যন্ত যেভাবে আমরা আগাচ্ছি, ইনশাল্লাহ আমার মনে হয় আমরা এবার লিগ জিতব। এক্সপেকটেশনটা ওরকমই আছে, কিন্তু আমাদের ডিফেন্সিভ আরো একটু ভালো করতে হবে। জিয়ানফ্রাঙ্কো জোলার খেলা বেশ ভালো লাগতো, তখন থেকে চেলসি খেলা দেখছি। এদেশে রয়েছে বেশ কয়েকটি চেলসি ফ্যান গ্রুপ, তবে সাংগঠনিক রূপ দিয়ে সম্পূর্ণ নতুনভাবে যাত্রা শুরু করেছে এই সমর্থকরা, যাদের প্রতিদিনকার ফুটবল ভাবনার আদান প্রদান চলে ফেসবুকের মাধ্যমে। কিছু ব্যক্তিগত এবং প্রফেশনাল রিজনের কারণে আমাদেরকে নতুন করে একটা গ্রুপ গঠন করতে হয়। আমরা গ্রুপটা অফিসিয়াল করে ফেলবো খুব রিসেন্টলি। উই আর লাইক এ ফ্যামিলি। আমরা যেখানে যাই সবাই একসাথেই থাকি, সবসময় একসাথেই কাজ করি। গত 17 অক্টোবর যমুনায় ডুবে মারা যান চেলসির অফিসিয়াল মেম্বারশিপ পাওয়া ভক্ত শাহরিয়ার আজাদ অরভিন। অরভিনকে সম্মান জানানো ছিল এই গেট টুগেদারের আরেকটি উদ্দেশ্য। আমাদের লাস্ট গেট টুগেদারেও সে আমাদের সাথে ছিল। আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে সে আজকে আমাদের সাথে নেই। এখনো মনে হচ্ছে সে আসবে। চেলসি খেলোয়াড়রা বিশ্বের যে প্রান্তেই লড়েন না কেন, তাদের প্রতি অকুণ্ঠ সমর্থন থাকে এই ভক্তদের। দলের ব্যর্থতায় ওদের ঝরে পড়ে আফসোস, আবার সফলতায় আনন্দে ভাসে সবাই।